তুমি যখন কাঁদছিলে, যখন তোমার মন খারাপ ছিল, তখন সে কি তোমাকে ছেড়ে গেছে? তুমি যখন কাঁদছিলে কেউ ছিল না পাশে, তোমার মা বাবাও বুঝতে পারেনি তোমার যন্ত্রণার গভীরতা। সবাই ব্যস্ত ছিল নিজেদের নিয়ে, কেউ জানতো না তোমার ভেতর কি রকম একটা আগুন জ্বলছিল। কিন্তু একজন জানতেন, একজন সব দেখছিলেন, সব শুনছিলেন, সব অনুভব করছিলেন, তিনিই আল্লাহ। যখন তুমি ভাবছিলে আমি একা, তখন তিনি তোমার ঠিক পাশে ছিলেন। তুমি ভুলে গেছো তাকে, তুমি অবহেলা করেছো, অনেকবারই হয়তো তার দিকে ফিরে তাকাওনি, কিন্তু তিনি কখনোই তোমাকে ভুলেননি। তিনি জানেন তুমি কবে ভেঙে পড়েছিলে, তিনি জানেন তুমি কবে রাতের অন্ধকারে নিঃশব্দে কাঁদছিলে। তুমি কাউকে ডাকুনি, কিন্তু একবার কি ইয়া আল্লাহ বলে ডেকেছ? তোমার জন্য কেউ কাঁদছে জানো, এক মহামানব, যিনি তোমার মুখ দেখেননি তবুও তোমাকে ভালোবেসেছেন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাতের আঁধারে উম্মতের জন্য কেঁদেছেন, তোমার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য। তিনি বলেছিলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তার চোখ ভিজেছে তো তোমার হেদায়েতের জন্য। কল্পনা করো, কেউ তোমার কথা ভেবে রাতে আল্লাহর সামনে কাঁদছেন, আর তুমি কি আজও তার পথ থেকে মুখ ফিরিয়ে রাখবে? জীবনটা খুব বেশি লম্বা না, খুব অল্প সময়ের জন্য তুমি বেঁচে থাকবে। একদিন হঠাৎ করে ডাক আসবে, কেউ জানে না সেই দিনটা কবে। যখন তুমি কবরে যাবে, তখন কেউ তোমার পাশে থাকবে না, না বাবা, না মা, না বন্ধু বান্ধব, শুধু তিনিই থাকবেন যিনি কখনো তোমাকে বলেননি। তাই ফিরে এসো, এখনোই ফিরে এসো আল্লাহর কাছে। তার দরজায় কোনো খোলা হচ্ছে। হয়তো আগামীকাল থাকবে না, হয়তো আগামীকাল তুমি থাকবেই না। এখনই বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে মাফ করে দাও। এটাই হবে তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আজই তওবা করো, হয়তো কাল তুমি থাকবে না।